সালামু আলাইকুম। তো এটা আমাদের একজন স্টুডেন্ট দিচ্ছে। তো এটা কোনো এক বোর্ডের 23 সালের প্রশ্ন। তো একটা টেবিল জেনারেট করতে হবে আমরা। দেখলাম যে এটাতে রো আছে কয়টা যেন, 3টা রো আছে। প্রথম রোর যে ডাটাটা আছে সেই ডাটাটা কিন্তু 2টা কলাম খেয়ে ফেলছে। আর দ্বিতীয় রো এর মধ্যে আমাদের কিন্তু 2টা ডাটা আছে। ঠিক আছে, এই এই সোজা সোজা দেখেন 2টা ডাটা আছে। ঠিক আছে, এই ডাটাটা আবার এই দুইটাই শেয়ার করছে এরকম মনে হয়। তার মানে এই যে ডাটাটা আছে, এই ডাটাটা আমাদের কি করছে, দুইটা দুইটা রো সে নিয়ে নিছে। ঠিক আছে, তাইলে এখানে আমাদের কি দিতে হইব, রো স্পান, আর এটার মধ্যে 2টা কলাম খেয়েছে, ফলস স্পান দিতে হবে। ঠিক আছে, এট্রিবিউট জেনে ফেললাম। এখন আমরা শুরু করে দিই নাকি? আহ শুরু করে দেই। আমার মনে হয় একটু বড় করতে হবে। ওকে, ফাইন, লেটস ট্রাই। বেশি বড় হয়ে গেছে। আচ্ছা, HTML। এইচটিএমএল এর কয় বাচ্চা জানো? 2 বাচ্চা। একটা হচ্ছে হেড, আর একটা হচ্ছে বডি। দিয়ে দিলাম বডি। বডির ভিতরে আমাদের কি জানো, টেবিল। এই টেবিলটার কয়েকটা জিনিস আমরা কয়েকটা অ্যাট্রিবিউট দিয়ে দিব। সেটা হচ্ছে দেখতেছি যে এখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে এটার মধ্যে কিন্তু আপনার এই যে সেলগুলা আছে, সেলগুলার স্পেসিং নাই। আবার দেখা গেছে যে টেবিলটার বর্ডার আছে। ঠিক আছে, যেহেতু বর্ডার আছে এই জন্য আমরা বর্ডার দিয়ে ফেলবো। বর্ডার ইকুয়ালস টু 1 2, আপনার ইচ্ছা। আমি 2 দিলাম, একটু মোটা মোটা দেখা যাবে না, 1 দিয়ে দিই, একটু চিকন দেখা যাবে। আচ্ছা, আরেকটা টাইপ হচ্ছে যে সরি, অ্যাট্রিবিউট হচ্ছে এই জায়গাটার মধ্যে সেলের স্পেসিং নাই। সেল স্পেসিং 0। সেল স্পেসিং হচ্ছে 0। তাহলে এই আমাদের শুরু হয়ে গেল টেবিল। প্রথম রো, TR, এটার ভিতরে একটা ডাটা আছে, সেটা হচ্ছে রেজাল্ট, TD। আরেকটা প্রত্যেকটার ক্ষেত্রে একটা জিনিস দেখা যাচ্ছে, সবগুলা সেন্টারের মধ্যে আছে। ঠিক আছে, তাহলে আমরা অ্যালাইন সেন্টার মেরে দিই। সব কন্টেন্ট গুলা সেন্টারের মধ্যে, সেন্টার, সেন্টার। আর আরেকটা জিনিস হচ্ছে সে হচ্ছে কল স্প্যান। কল স্প্যান কত? 2টা। সে 2টা কলাম খাইছে। তো হ্যাঁ, তাইলে এই ডাটাটা হচ্ছে আমাদের কি যেন, রেজাল্ট শিট। RESULT, রেজাল্ট শিট। ওকে, তাহলে ডাটা ক্লোজ। দেন আমাদের কি ক্লোজ যেন, রোটা ক্লোজ হয়েছে। প্রথম রোর কাজ শেষ। দ্বিতীয় রো, আহ দ্বিতীয় রোতে কি আছে? দ্বিতীয় রোতে কিন্তু 2টা ডাটা আছে। ঠিক আছে, একটা হচ্ছে জিপি আর একটা হচ্ছে নেম। আমরা লিখে ফেলি পিডি নেম। এরপরটা হচ্ছে কি যেন, টিডি। এটাতে একটা অ্যাট্রিবিউট আছে, সেটা হচ্ছে সে 2টা রো খাইছে। আমরা প্রত্যেকটার মধ্যে একটা কাজ করব, সেটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট সবসময় দিয়ে দিব, সেটা হচ্ছে অ্যালাইন সেন্টার। সবগুলা সেন্টারে থাকে। ঠিক আছে, এরপরে হচ্ছে এটাতে অ্যালাইন সেন্টার দিয়ে দিই, অ্যালাইন সেন্টার। ওকে, ফাইন। তাহলে এরপরে একটা অ্যাট্রিবিউট এটার মধ্যে আছে যে এটা 2টা রো খাইছে। তাহলে রোস্পান টু। এখন আমরা ডাটাটা লিখে ফেলি, সেটা হচ্ছে GPA। এটা কি ক্লোজ? TD ক্লোজ।
সেই সাথে সাথে আমাদের কি ক্লোজ হয়ে গেল, রোটা ক্লোজ হয়ে গেল, পিআর ক্লোজ। এখন যে কাজটা করতে হইব সেটা হচ্ছে আরেকটা আরো রয়েছে, সেটাতে শুধু কি আছে, সেটাতে একটা ডাটা আছে, সেটা হচ্ছে টেবিল। তবে একটা অ্যাট্রিবিউট দিতে হবে, সেটা হচ্ছে অ্যালাইন। অ্যালাইন কি জানো? সেন্টার। ওকে, সেন্টার, লাইন সেন্টার। লাইন সেন্টার, এই ডাটাটার নাম হচ্ছে রুল। আর ও এল এল, রুল। ওকে, শেষ। এখন আমাদের এই রোটা ক্লোজ হয়ে গেল, রো ক্লোজ। দেন টেবিলটা ক্লোজ করে দেই, টেবিল ক্লোজ, টেবিল ক্লোজ, এন্ড বডি ক্লোজ। তারপরে হচ্ছে আমাদের সেই কি ক্লোজ যেন, এসটিএমএল ক্লোজ। এইচটিএমএল ক্লোজ ক্লোজ করার জন্য কি দিতে হইব? ফরওয়ার্ড স্ল্যাশ, ফরওয়ার্ড স্ল্যাশ দিলাম। ওকে, ফাইন। শেষ। এখন সেভ করে ফেলি। এটা হচ্ছে আমাদের বুশরার দেওয়া একটা ইয়া। আচ্ছা, আমরা টেবিল ডট এইচটিএমএল দিয়ে দিই। আইসিটি ব্যাচ গুলো কোথায়? টেবিল, হয়ে গেল। ঠিক আছে, থ্যাংক ইউ।